শুরুতেই আমরা আমাদের এই গল্পের মেল লিডকে দেখতে পাই, যার নাম জো। সে আজকে হাতে সাদা ফুল নিয়ে চলে এসেছে একটা ফিউনারেলে, আর সেই ফিউনারেলটা অন্য কারো নয়, আমাদেরই গল্পের ফিমেল লিড সুয়ানের। জো তখন হাতে থাকা ফুলটা সুয়ানের কবরের ওপর রেখে বলে যে আম সরি, আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি যদি তোমার পাশে থাকতাম তাহলে আমাদের দুজনের গল্পটা অন্যরকম হতে পারত। ঠিক সেই সময় ঘটনা 2025 সাল থেকে 2020 সালে চলে যায়, আর তখনই সুয়ান চোখ খোলে। সুয়ান চোখ খুলতেই চারিদিকটা দেখে ওর খুব অবাক লাগে। তখনই ওর পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখতে পায়, যার নাম হান। ওরা দুজন মিলে আজকে একটা প্রোগ্রামে এসেছে, আর সেখানে ওরা দুজনে একসঙ্গে যখন ছবি তুলতে যাবে, হানের দিকে তাকিয়ে সুয়ানের মনে পড়ে যায় কিছু কথা। ভবিষ্যতে হানের সঙ্গে সুয়ানের বিয়ে হবে, কিন্তু ওদের দাম্পত্য জীবন মোটেই সুখের ছিল না। হান সবসময় সুয়ানকে অত্যাচার করত। শুধু তাই নয়, এই হানই সুয়ানকে খুন করে ফেলে। সেই জন্য সুয়ান তখন হানকে সবার সামনে মারতে শুরু করে। হান ভীষণ অবাক হয়ে যায়, সুয়ান ওকে হঠাৎ করে এইভাবে মারছে কেন। ওখানে থাকা স্টেজে আমাদের গল্পের নায়ক জো সেই সময় ডান্স পারফরমেন্স করছিল। সুয়ান তখন হানকে পেটাতে পেটাতে ওই স্টেজের ওপরই উঠিয়ে নিয়ে আসে। সুয়ানকে দেখে জো সেই সময় ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এইভাবেই মার খেতে খেতে একটা টাইম হানের খুব রাগ হয়ে যায়, আর ও তখন সুয়ানকে স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চায়। কিন্তু সেই সময় সুয়ানের হাতটা জো ধরে নেয়, আর তারপর ওকে বাঁচিয়ে নেয়। আর এইভাবেই ওদের দুজনের প্রথম দেখা হয়। ঠিক সেই সময় সুয়ানের বেস্ট ফ্রেন্ড ওখানে চলে আসে, যার দিকে তাকালে সুয়ান দেখতে পায় ও তো হানকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পরেও হানের সম্পর্ক ছিল সুয়ানের এই বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই। আর ওরা দুজন এটাও প্ল্যান করেছিল যে ওরা দুজনে সুয়ানকে মেরে ফেলবে, তাহলে ওরা 80 কোটি টাকা পাবে। ওদের দুজনের এই সম্পর্ক যেদিন সুয়ান জানতে পেরে গিয়েছিল, সেদিনই ওরা দুজন মিলে সুয়ানকে খুন করে ফেলেছিল। যারা খুন করেছিল তারাই এখন সুয়ানের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সুয়ান খুব ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে আসতে শুরু করে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে এখানে অনেক বড় প্রোগ্রাম করছিল জো। ওখানে থাকা একটা পোস্টার দেখে সুয়ান বুঝতে পারে যে ও 2025 সাল থেকে 2020 সালে চলে এসেছে। 2025 সালে ওর মৃত্যু হয়েছে, আর ও টাইম ট্রাভেল করে 2020-তে এসেছে। আর এটা সুয়ান তখন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখনই সুয়ানের কাছে ছুটতে চলে আসে জো। সুয়ান তখন অবাক হয়ে জোয়ের দিকেই তাকিয়ে থাকে। ডান্স পারফরমেন্স ছেড়ে জো এইভাবে বেরিয়ে গেছে বলে ওর সমস্ত ফ্যান্সরা ওকে তাড়া করতে শুরু করে। এই জন্য জো তখন সুয়ানের হাত ধরে একসাথে পালাতে থাকে। এইভাবে ওরা দুজনে অনেকটা দূরে চলে আসে, আর জো তখন নিজের ব্লেজারটা খুলে অন্য একটা গেঞ্জি পরে নেয়। সুয়ান দেখতে পায় যে জোয়ের হাতটা কিছুটা কেটে গেছে। সুয়ান বলে আম সরি, আমার জন্যই তোমার এমন হয়েছে। জো বলে এটা তেমন কোনো ব্যাপার নয়। সুয়ান তখন ওর কাছে থাকা একটা ব্যান্ডেড ওকে দিয়ে দেয়। জো তখন ওটাকে নিয়ে বলে থ্যাংক ইউ, আর বলে যে চলো আজকে আমি তোমাকে পৌঁছে দিই। সুয়ান তখন জোয়ের হাতে হাত রাখে। এরপর ওরা দুজনে চলে আসে সুয়ানের বাড়ির সামনে। জানি না তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ, তবে আজকের পর থেকে যখনই কোনো দরকার হবে তুমি আমাকে বলতে পারো, আমি সব সময় তোমাকে সাহায্য করব। সুয়ান যখন এরপর চলে যাচ্ছিল, জো ওর হাতটা ধরে আর ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সুয়ান হাতটা ছাড়িয়ে ওখান থেকে চলে যেতে লাগলে জো ওকে আবারও ডাকে আর বলে গুড নাইট। সুয়ান গুড নাইট বলে ওখান থেকে চলে যায়। এরপর সুয়ান যখন বাড়িতে চলে আসে, ও ভাবতে থাকে যে ও 5 বছর অতীতে এইভাবে আসলো কি করে। তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে জো ওর সঙ্গে এইভাবে কথা বলছে কেন। তখনই সুয়ান দেখতে পায় ওর দরজার পাসওয়ার্ড কেউ আনলক করছে। সেই সময় দরজাটা খুলে ওখানে চলে আসে হান, যাকে দেখে সুয়ান খুব ভয় পেয়ে যায়, কারণ ও তো জানে যে ভবিষ্যতে এই হানই ওকে খুন করে ফেলেছিল। হান বলে সুয়ান, তোমার কি কিছু হয়েছে? তাহলে তুমি কেন আমাকে সবার সামনে ওইভাবে মারলে? তুমি তো জানো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি, আর আমরা দুজন দুজনকে প্রমিস করেছি যে কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। তাহলে সবার সামনে তুমি কেন এইভাবে সিক্রেট করলে আজকে? সুয়ান বলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এমন কথা শুনে হান খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে কেন? সুয়ান বলে তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? তুমি তো আমার সঙ্গে সম্পর্কে আছো শুধুমাত্র টাকার জন্য। তুমি কি ভেবেছো সেটা আমি বুঝতে পারি না?
কথাটা বলে সুয়ান যখন ঘরের ভেতরে যাবে ওর হাত ধরে আটকে রাখে জো আর বলে আজকে তুমি পাবলিক প্লেসে অনেক সিন ক্রিয়েট করেছো আর এখন তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে চাইছো। তুমি কি ভেবেছো সবকিছু এতটা সহজ? তুমি নিশ্চয় নতুন করে জোয়ের সঙ্গে সম্পর্ক করেছো, না হলে ও কেন তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে? আন তখন সুয়ানের গলা টিপে ধরে বলে সত্যি করে বলো জোয়ের জন্যই তুমি আমাকে ঠকাচ্ছ তাই না? সেই সময় ভবিষ্যতের কিছু সিন দেখানো হয় যখন সুয়ানের সঙ্গে হানের বিয়ে হয়। ওরা দুজন 10 বছর প্রেম করার পর বিয়ে করেছিল, তাই সেদিন ওরা দুজনে অনেক অনেক বেশি খুশি ছিল। আর ওদের বিয়েতে সব থেকে বেশি খুশি ছিল সুয়ানের বেস্ট ফ্রেন্ড। কিন্তু বিয়ের পরে দেখা গিয়েছিল যে সুয়ানের বেবি হচ্ছিল না, তাই সুয়ানের যে শাশুড়ি ছিল সে সুয়ানকে দিন রাত ধরে খুব অপমান করত আর ওর জন্য বিভিন্ন রকমের ওষুধ এনে দিত। আর হান সে সারাদিন ধরে খুব বাজে ব্যবহার করত সুয়ানের সঙ্গে। ঠিক একই রকম অত্যাচার আজকে হান আবারও সুয়ানের ওপরই করছে। তাই তো হানের এই চেনা রূপ দেখে সুয়ানের তখন মনে পড়ে যাচ্ছিল কথাগুলো। এই সময় লিওয়ান নামের একটা ছেলে ওখানে চলে আসলে হান তখন সুয়ানের সঙ্গে আবারও খুব ভালো ব্যবহার করতে শুরু করে, কারণ লিওয়ান তখন হানকে পুলিশের ভয় দেখিয়েছিল। আর এরপর হান ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে সুয়ানের বাড়ির সামনে তখনও জো দাঁড়িয়ে রয়েছে। আসলে এই লিওয়ান নামের ছেলেটাকে জোই পাঠিয়েছিল এটা দেখার জন্য যে সুয়ানের আসলে কোনো ক্ষতি করছে কিনা হান। তো বোঝাই যায় যে জো আসলে অনেক আগে থেকেই সুয়ানকে খুবই ভালোবাসে। সুয়ান নিজের গলাতে মারের দাগের দিকে তাকিয়ে ভাবে যে আমি বুঝতে পারছি যে হানের সঙ্গে আমার ব্রেকআপটা এত সহজে হবে না। আমি যখন একবার সুযোগ পেয়েছি জীবনটাকে নতুন করে শুরু করার জন্য, তখন এই জীবনে আমি আর কোনো ভুল করব না। আমার অনেক বেশি টাকা জমানো আছে বলে হান আমার সঙ্গে সম্পর্কে রয়েছে। আমাকে এই টাকাগুলোর কোনো একটা ব্যবস্থা করতে হবে। পরের দিন সকাল হয়ে গেলে সুয়ান চলে আসে জোয়ের সঙ্গে দেখা করতে একটা জায়গায়। তখন হঠাৎ করেই সুয়ান পড়ে যাচ্ছিল আর ঠিক সেই সময় জো আসে আর ওকে বাঁচিয়ে নেয়। আর সেই জন্য ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। জো বলে আমি ভাবতে পারিনি এখানে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সুয়ান বলে কালকের পুরো ব্যাপারের জন্য তোমাকে সরি। জো বলে তুমি যদি সত্যি সরি হও আমাকে ট্রিট দাও তাহলে। এরপর ওরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে যায় আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে থাকে। কিন্তু কেউ কারোর সঙ্গে তেমন একটা বেশি কথা বলে না। জো বলে আমি জানি তুমি হানের সঙ্গে হ্যাপি নও, আচ্ছা তাহলে তুমি আমার সঙ্গে প্রেম করো। এই কথাটা শুনে সুয়ান তখন বিষম খায়, কারণ ও ভাবতেই পারেনি যে জো হঠাৎ করে এমন কথা বলে বসবে। সুয়ান তখন মনে মনে ভাবে যে জোয়ের সঙ্গেই আমাকে রিলেশন করতে হবে, আর সেটা হবে মিথ্যে রিলেশন, কারণ না হলে আমি হানের সঙ্গে এত সহজে ব্রেকআপ করতে পারবো না। তখনই সুয়ানের নজর যায় জোয়ের হাতে সেই কাটা দাগের ওপর, আর ওর মনে পড়ে যায় ওর শাশুড়ি একবার ওকে মেরে ঠিক এমনই দাগ করে দিয়েছিল কপালে। জো বলে সুয়ান এইবার আমি তোমাকে আর কোনো কষ্ট পেতে দেব না। এদের দুজনের মধ্যে কিছু তো একটা ব্যাপার গোপন রয়েছেই, আর সেটা আমরা আস্তে আস্তেই জানতে পারবো। এরপর সুয়ান অফিসে চলে আসে আর ভাবতে থাকে যে আমার কপালে যেরকম দাগ হয়েছিল সেই সেম দাগ কি করে জোয়ের হাতে ওইভাবে পড়লো। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? তখনই অফিসে হানের সঙ্গে সুয়ানের দেখা হয়ে গেলে সুয়ান তখন হানকে ইগনোর করে ওখান থেকে পালাতে শুরু করে। ওখানেই জো দাঁড়িয়ে ছিল। ও বলে যে হান তুমি এদিকে কোথায় যাচ্ছ? সবাই তোমার জন্য রিহার্সাল রুমে ওয়েট করছে। তো বোঝা যায় যে সুয়ানের একটা এন্টারটেইনমেন্ট কোম্পানি রয়েছে আর সেখানেই এই হান জো এরা এক একজন এমপ্লয়ি আর পারফরমেন্স করে। এদিকে ভাবতে থাকে সুয়ান যে এইভাবে একই অফিসে কাজ করে ও কি হানের থেকে পালিয়ে থাকতে পারবে। তখনই হান ওকে মেসেজ করে বলে কালকে রাতে আমি তোমার সঙ্গে অনেক বড় ভুল করেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার থেকে অনেক টাকা ধার নিয়েছি, আমি জানি। আমি আমার শেয়ারগুলোকে বিক্রি করে সেই টাকা আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেবো তোমায়, কিন্তু প্লিজ আমার সঙ্গে তুমি ব্রেকআপ করো না। এরপর সুয়ান চলে আসে রিহার্সাল রুমে যেখানে সবাই প্র্যাকটিস করছিল, আর ওখানেই ছিল ওর বেস্ট ফ্রেন্ড মিলি। সুয়ান তখন মিলিকে বলে যে জানিস একটা স্টোরি পড়ার পরে আমার বিয়ে করতে খুব ভয় লাগছে এখন। মিলি বলে বিয়ে করতে ভয় লাগছে? কি স্টোরি শুনেছিস? সুয়ান তখন নিজের জীবনের গল্পটাই বলে যে ভবিষ্যতে আসলে ওর ক্যান্সার হবে, আর সেটা শোনার পরে ওর হাজবেন্ড হান ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গেই প্রেম করবে, আর ওরা দুজনে প্ল্যান করবে যে কিভাবে তাড়াতাড়ি করে সুয়ানকে মেরে ফেলা যায়, তাতে ওরা তাড়াতাড়ি করে সুয়ানের সমস্ত জমানো টাকা পেয়ে যাবে। আর তারপরে সেই মেয়েটার হাজবেন্ড আর বেস্ট ফ্রেন্ড দুজন মিলে সেই মেয়েটাকে একদম খুনই করে ফেলবে। মিলি বলে তুই চিন্তা করিস না, আমি যদি আগে মরি তাহলে আমার সমস্ত সেভিংস আমি তোকে দিয়ে যাব,
আর তুই যদি আগে মরিস তাহলে আমিও তোর সাথে মরে যাব। কিন্তু সুয়ান তো জানে যে ওর বেস্ট ফ্রেন্ড এখন ভালো থাকলেও ভবিষ্যতে তার পেছনেই ছুরি মারবে। সুয়ান দেখে যে হানকে আসলে মনে মনে পছন্দ করে মিলি, কিন্তু সেটা মিলি কখনো কাউকে বুঝতে দিতে চায় না, কারণ হানের সঙ্গে তো সুয়ানের সম্পর্ক আছে। কিছুক্ষণ পরে সুয়ান দেখতে পায় যে মিলি ম্যানেজারের কাছে গেছে। সুয়ানে তখন মনে পড়ে যায় যে কিছুদিন পরে মিলি ওর থেকে ওর প্রজেক্টটা কেড়ে নিতে চাইবে আর নিজেই এই পুরো কোম্পানির প্রজেক্ট ডিজাইনার হতে চাইবে। আর মিলি এতটাই বাজে মেয়ে যে ম্যানেজারকে পটানোর জন্য ও ভুলভাল ইশারাও করে, যাতে সুয়ানের প্রজেক্টটা পুরোটাই ও লিড করতে পারে। এরপরে ম্যানেজার একটা মিটিং ডাকে আর সেখানে অ্যানাউন্স করে যে নেক্সট প্রজেক্টটা কাজ করবে মিলি। এটা দেখে ওখানে সবাই খুব অবাক হয়ে যায়, কারণ মিলি যে ভুলভাল ইশারা করেছিল ম্যানেজারকে সেটা কাজে দিয়েছে। ঠিক সেই সময় ওখানে জো চলে আসে আর বলে, আমি শুনলাম নতুন করে নাকি একটা প্রজেক্ট শুরু হচ্ছে, আমি কি সেই প্রজেক্টটার প্ল্যানটা দেখতে পারি? জোকে সবাই অনেক সম্মান করে, কারণ এই পুরো এন্টারটেইনমেন্ট গ্রুপটাতে টিচার হিসেবে জো রয়েছে। জো এসে যখন জানতে পারে যে মিলি এই প্রজেক্টটাকে লিড করবে, তখন জো তো এটা কিছুতেই মেনে নিতে পারে না আর বলে যে মিলি তো সবে সবে এই অফিসে জয়েন করেছে, এরকম কাউকে দিয়ে এই প্রজেক্টটা লিড করানো কখনোই যাবে না। জো তখন সুয়ানকেই বলে এই প্রজেক্টটা লিড করতে, আর সুয়ানকে হেল্প করবে হুইতিং নামের এই মেয়েটা। প্রজেক্টটা ফিরে পেয়ে সুয়ান তো ভীষণ খুশি হয়ে যায়, আর মিলি সে তো খুব রেগে যায়, এত কিছু প্ল্যান করলো কিন্তু কিছুই হলো না। আর এইটুকু কথা বলে জো ওখান থেকে চলে যায়। এদিন রাত হয়ে গেলে অফিস সেরে সুয়ান বাড়িতে চলে আসে আর মনে করতে থাকে যে এরপরে আসলে ওর সঙ্গে আর কি কি ঘটনা ঘটবে। এই সময় হান ওখানে টাওয়েল পরে চলে আসে আর এসে সুয়ানকে সরি বলে কালকের জন্য। নিজের বাড়িতে হানকে এইভাবে দেখে সুয়ান তো ভীষণ অবাক হয়ে যায়। হান তখন রাগ ভাঙানোর জন্য সুয়ানের সঙ্গে রোম্যান্স করতে চায়, কিন্তু সুয়ান তো এটা কিছুতেই চায় না। সুয়ান বারবার ধরে বোঝানোর চেষ্টা করে যে ওর এসব ভালো লাগে না, কিন্তু হান সে তো কোনো কথাই শুনতে চায় না। সেই সময় কেউ কলিং বেল বাজায়। হান খুব রেগে যায় যে এই অসময়ে কে এলো। তখনই জো মাস্ক পরে ওখানে চলে আসে আর বলে যে আমার কাছে খবর এসেছে যে এই ফ্ল্যাটে নাকি জল লিক করছে। হান বলে আমাদের ফ্ল্যাটে এসব কিছু হচ্ছে না, ঠিকঠাক করে খোঁজ খবর না নিয়ে যাত্রার বাড়িতে এরকম কলিং বেল বাজাও কেন, আমি তোমাকে পুলিশে দিতে পারি। তখন ধাক্কা দিয়ে হানকে বাইরে বার করে দেয় আর তারপর দরজাটা বন্ধ করে ফেলে, যাতে হান কিছুতেই ওর কাছাকাছি আসতে না পারে। আর সমস্ত কিছু ম্যানেজ করার পরে জো ওখান থেকে চলে যায়। জো এভাবেই সবসময় সুয়ানের পাশে থাকছে, যাতে সুয়ানের কখনো কোনো বিপদ না আসে। পরের দিন অফিসে মিলিকে লিফটের ভেতর দেখা যায়, আর সেই সময় হানের সাথে সাথে আরো অনেকে লিফটের ভেতরে ঢুকে গেলে হান আর মিলি দুজন মিলে অনেক কাছাকাছি চলে আসে। আর এই ব্যাপারটা দুজনেরই তখন কিন্তু বেশ ভালো লাগছিল, সেই জন্য লিফট থেকে বেরিয়ে দুজন দুজনের দিকে তাকাতে অনেক লজ্জা পায়। অন্যদিকে জোয়ের সঙ্গে দেখা করতে আসে সুয়ান। সুয়ান বলে আমি আসলে তোমাকে থ্যাংক ইউ জানাতে এসেছি। কালকে ওই প্রজেক্টটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল, ওই প্রজেক্টটা পেতে তুমি আমাকে সাহায্য করেছো। জো বলে তুমি যেটা ডিজার্ভ করো আমি সেটাই করেছি, যাই হোক তুমি কি আমার টিমে জয়েন হতে চাও? সুয়ান বলে আমি আসলে এই টিম থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারবো না, এখান থেকে বেরোতে আমার সময় লাগবে। জো বলে তুমি কিন্তু আমার টিমে অলওয়েজ ওয়েলকাম, তাই তোমার যত ইচ্ছে সময় তুমি নিতে পারো। আর ওরা দুজনে প্ল্যান করে যে এই উইকেন্ডে ওরা একটা রেস্টুরেন্টে খেতে যাবে। তখনই মিলি এসে বলে কি রে সুয়ান, তুই আমার সঙ্গে প্ল্যানের কথা ভুলে গেলি? আমাদের না জিঙ্গিং হোটেলে যাওয়ার কথা আছে। এই নামটা শুনে জো খুব অবাক হয়ে যায়। এরপর জো ওখান থেকে চলে গেলে সুয়ান বলে আমি তো তোর সঙ্গে কোনো উইকেন্ডে প্ল্যান করিনি। মিলি বলে তুই এইভাবে জিজ্ঞাসা করছিস কেন, আমরা তো যা করি সবসময় একসাথেই করি, আর আমি যেখানে যাই সবসময় তো তুই আমার সাথে যেতিস। সুয়ান বলে কিন্তু আমার মনে হয় এখন থেকে সব জায়গায় আমি তোর সঙ্গে যেতে পারবো না। কথাটা বলে সুয়ান ওখান থেকে চলে যায়। অন্যদিকে জোকে দেখা যায় ও তখন কাউকে ফোন করে কিছু একটা ইনভেস্টিগেট করতে বলে। এরপর জোকে দেখা যায় ও তখন ওর পোষা বিড়ালটার সঙ্গে কথা বলছিল আর বলে যে আচ্ছা আমি কি সুয়ানকে সমস্ত সত্যিটা এত তাড়াতাড়ি বলে দিতে পারবো? আমি কি ওকে এটা বলতে পারবো যে আমি আসলে 5 বছর অতীতে এসেছি? ও কি আমার কথা বিশ্বাস করবে? তাহলে বোঝা যায় যে সুয়ানের পাশাপাশি জো সেও 5 বছর অতীতে এসেছে, আর সেই জন্যই সুয়ানের সঙ্গে যা যা অন্যায় হয়েছিল আগে, এবার জো সেই অন্যায়গুলো সুয়ানের সঙ্গে কিছুতেই হতে দিচ্ছে না। তাই তো ও সব সময় সুয়ানের পাশে পাশে থাকছে, ওকে সাহায্য করছে। কিন্তু কেউ কি আর বিশ্বাস করবে টাইম ট্রাভেলের কথা? কারণ
ও তো জানে না যে সুয়ানও টাইম ট্রাভেল করেছে। পরের দিন সুয়ান যখন অফিসে চলে আসে, মিলি ওর জন্য লাল রঙের খুব সুন্দর একটা জুতো আনে আর বলে উইকেন্ডে আমার সঙ্গে এই জুতোটা পরেই বেরোবি। সুয়ানের তখন মনে পড়ে যায় যে এই জুতোটা আর একটা ড্রেস পরে ও যখন পার্টিতে গিয়েছিল, ও দেখতে পায় যে মিলির বাকি বন্ধুরা ওকে দেখে হাসাহাসি করছে, কারণ মিলি আর ও সেম জামা পরেই এসেছিল। কিন্তু মিলি অনেক সুন্দর করে সাজতে জানলেও সুয়ান কিন্তু অত ভালো করে সাজতে পারতো না। তাই তো ওকে নিয়ে সবাই মজা করে, ওর গায়ে জল ঢেলে দেয়। আর সুয়ান এতটাই বেশি বোকা ছিল যে মিলির এই কাজকর্মগুলো বুঝতেই পারতো না। মিলি যে আসলে ওকে অপমান করার জন্য এগুলো সবসময় করতো, সেগুলো এখন সুয়ান খুব ভালো করেই বুঝতে পারে। এরপরে সুয়ানের কাছে একটা ফোন আসে। আসলে সুয়ান একটা নতুন বাড়ির খোঁজ করছিল, যেখানে হান বারবার গিয়ে ওকে ডিস্টার্ব করবে না। ওখানেই তখন জো চলে আসে আর জো খুব খুশি হয় যে নতুন বাড়িতে যেতে চলেছে সুয়ান। আর ওদের দুজনের কথা দূর থেকে শুনতে পেয়ে যায় হান, আর ও তো ওদের দুজনকে এইভাবে একসাথে কিছুতেই মেনে নিতে পারে না। তখনই হান সুয়ানকে টানতে টানতে নিয়ে চলে আসে স্টোর রুমের ভেতরে। সুয়ানের সঙ্গে ও খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলে, সত্যি করে বলো যে তুমি জোয়ের সঙ্গে আসলেই সম্পর্কে আছো কিনা। সুয়ান তখন কি বলবে বুঝতে পারে না। এদিকে জোয়ের নাম নিলে হান যদি জোয়ের কোনো ক্ষতি করে দেয়। তাই তো সুয়ান বলে যে জোয়ের সঙ্গে আসলেই ওর কোনো সম্পর্ক নেই। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই, কারণ তুমি আমাকে একটুও ভালোবাসো না। এটা শুনে হান তখন আবারও সুয়ানের সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে থাকে, যেন ও সুয়ানকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে। হান তখন সুয়ানের সঙ্গে আবারও রোম্যান্স করতে চায়, কিন্তু সুয়ানের তো এটা একদম ভালো লাগে না। ঠিক তখনই ওই স্টোর রুমের দরজা খুলে হিংতো নামের ওই মেয়েটা চলে আসে, আর এই জন্য ওদের রোম্যান্স করা আর হয় না। এরপর সুয়ান যখন ওয়াশরুমের ভেতরে চলে আসে, কোনো একটা মেয়ে হেল্প চাইছিল একটা স্যানিটারি ন্যাপকিনের জন্য। সুয়ান তারপর এই মেয়েটাকে সাহায্য করে, আর মেয়েটা তখন সুয়ানকে অনেকবার করে থ্যাংক ইউ বলে। মেয়েটা বলে, আমার নাম জিয়া, তুমি আমাকে এই নামেই ডাকবে। জিয়ার জামাতে দাগ লেগে গেছে বলে সুয়ান তখন নিজের শার্টটা জিয়াকে দিয়ে দেয়, যেটা দেখে জিয়া খুব খুশি হয়ে যায় যে সুয়ান আসলে ওকে কত হেল্প করছে। আর জিয়ার সাথে পরিচয় হয়ে সুয়ানেরও খুব ভালো লাগে, আর এইভাবে জিয়ার সঙ্গে সুয়ানের একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। জিয়া খুবই বক বক করে আর ভীষণ ছটফটে একটা মেয়ে, তাই জিয়ার সঙ্গে কথা বলতেও সুয়ানের অনেক বেশি ভালো লাগে। জিয়া চলে যায় সুয়ানকে নিয়ে একটা পার্লারে, যাতে সুয়ান নতুন করে একটা মেক ওভার নিতে পারে। অন্যদিকে চেঞ্জিং রুমে মিলিকে দেখা যায় ও জামার চেন আটকাতে পারছিল না বলে হানকে ডেকে সাহায্য চায়। হান তখন ওই চেঞ্জিং রুমের ভেতরে চলে আসলে ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, আর তখনই ওরা দুজন রোম্যান্স শুরু করে দেয়। আর এসব করার পরে মিলি বলে যে আমাদের এটা করা ঠিক হচ্ছে না, কারণ তুমি সুয়ানের বয়ফ্রেন্ড। এরপর মিলি খুব সুন্দর করে সেজে সেই পার্টিতে চলে আসে, আর ও তখন সুয়ানকে ফোন করে তাড়াতাড়ি ডাকে, কারণ ও জানে সুয়ান অদ্ভুতভাবে সেজে আসবে আর ও সুয়ানকে অপমান করতে পারবে। আসলে আজকে একটা মেয়ের জন্মদিন, সেই পার্টিতেই এসেছে মিলি। মিলি ভীষণ সুন্দর করে সেজেছে বলে সবাই তখন মিলিকে অনেক সুন্দর বলতে থাকে। ঠিক সেই সময় ওখানে সুয়ান চলে আসে আর খুব সুন্দর স্মার্ট সেজে, যাকে দেখে ওখানে যতজন ছিল সবাই তো একদম হাঁ হয়ে যায়। ড্রেসটা তো দুজনের একই হয়নি, কিন্তু জুতোটা দুজনের সেম হয়ে গেছে। সেই জন্য সবাই তখন সুয়ানকে অপমান করে যে সুয়ানের জুতোটা নিশ্চয়ই নকল ব্র্যান্ডের, আর দামটাও নিশ্চয়ই কম হবে। মিলিকে কপি করার জন্য সুয়ান জুতোটা পরে এসেছে, কিন্তু সুয়ান কারোর কোনো কথা পাত্তা না দিয়ে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। এদিকে মিলির তো খুব রাগ হচ্ছিল, ও সুয়ানকে যে ড্রেসটা পরে আসতে বলেছিল সুয়ান সেটা পরে আসেনি। এদিকে সুয়ান যখন ওয়াশরুমের ভেতর ছিল, আগেরবারের মতোই সেই মেয়েগুলো ওয়াশরুমে এসে সুয়ানের নামে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু এবার ওদের সুয়ানের গায়ে জল ঢালার আগেই সুয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর ওদের করা অপমানগুলোই আবারও ওদেরকেই ফিরিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায় যে সুয়ান আগে কারোর কথার ওপর কোনো কথাই বলতে পারতো না, সেই সুয়ান আজকে এই কথাগুলো বলল। সুয়ান তারপর আবারও সেই পার্টিতে চলে আসে। সবাই তখন সুয়ানকে বলে যে কলেজ জীবনে চুচেন নামের একটা ছেলে ছিল যে অনেক বেশি ফেমাস, আর সুয়ান কোনো ফ্যাশন জানতো না বলে চুচেন আসলেই সুয়ানকে কোনোদিনও পাত্তা দেয়নি। এটা বলে ওরা সবাই সুয়ানকে অপমান করে। সুয়ান তখন বলে, হ্যাঁ আমি সেই সময় চুচেনকে মনে মনে পছন্দ করতাম, কিন্তু আমি চুচেনের অ্যাটেনশন পাওয়ার জন্য কোনো কিছু করিনি, যেমনটা মিলি করতো। এটা শুনে মিলি খুব রেগে যায়, কারণ ও সবসময় ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন জিনিস করে থাকে। ঠিক সেই সময় চুচেন নামের ওই ছেলেটাও এই বার্থডে পার্টিতে চলে আসে, আর চুচেনকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। আজকে অনেক বছর পর চুচেন আর সুয়ানের আবারও দেখা হলো। চুচেন বলে, সুয়ান তুমি আমাকে কলেজ জীবনে পছন্দ করতে কোনোদিনও বলনি তো। এমন কথা শুনে অনেক অকওয়ার্ড সিচুয়েশনে সুয়ান পড়ে যায়, তাই ওখান থেকে চলে যায়।
অন্যদিকে জো আর ওর নানাকে দেখতে পাওয়া যায়। জো তখন ওর নানাকে বলে যে ওর নানা মেং নামের যে মেয়েটার সঙ্গে জোয়ের বিয়ে ঠিক করেছে, জো সেই মেং নামের মেয়েটাকে বিয়ে করবে না। এটা শুনে নানা অনেক রেগে যায় আর বলে যে সে মেং এর মৃত বাবাকে কথা দিয়েছিল যে মেং এর সঙ্গে জোয়ের বিয়ে হবে। জো বলে আমি আসলে অন্য একজনকে পছন্দ করি। এটা শুনে নানা খুব অবাক হয়ে যায় আর বলো কে সেই মেয়ে, তার নাম কি, তার বাবার নাম কি? জো বলে আমি এখনো আমার নিজের মনের কথা তাকে জানাইনি, তবে খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। এটা শুনে নানা তো আরো বেশি করে রেগে যায়। এদিকে সুয়ান সে তো ছুটতে সেই রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর ওর পেছন পেছন চুচেনও চলে আসে। চুচেন বলে তুমি জানো কলেজ জীবনে আমিও তোমাকে পছন্দ করতাম। এমন কথা শুনে সুয়ান তো খুব অবাক হয়ে যায়। তখনই জো ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল আর ওদের দুজনকে একসঙ্গে দেখতে পায়, যেটা জোয়ের তো দেখে খুবই জেলাসি হয়। সেই জন্য সাথে সাথেই সুয়ানকে ফোন করে আর বলে যে এক্সিবিশন ভেন্যুতে একটা প্রবলেম হয়েছে। এটা শুনে সুয়ান বলে যে ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যেই আসছি। সুয়ান তখন চুচেনকে গুড নাইট জানিয়ে ওখান থেকে চলে যায়। চুচেন নিজের মনের কথা জানালেও সুয়ান সেটাকে সেইভাবে পাত্তাই দিল না। অন্যদিকে মেং নামের ওই মেয়েটাকে দেখা যায় যার সঙ্গে জোয়ের বিয়ে ঠিক হয়েছিল। মেং এটা জানতে পেরে খুব রেগে যায় যে জো ওদের বিয়েটাকে ক্যান্সেল করেছে। এদিকে মিলিকে দেখা যায় ও তো খুব রেগে রয়েছে, আজকে যা যা প্ল্যান করেছে কোনো কিছু সাকসেসফুল হয়নি। এদিকে এক্সিবিশন ভেন্যুতে অপেক্ষা করছিল জো আর সেই সময় সুয়ান ছুটতে ছুটতে চলে আসে। জো বলে তুমি আসার আগেই আমি প্রবলেমটাকে সলভ করে ফেলেছি, তুমি একবার সবকিছু চেক করে নাও যে ঠিকঠাক আছে কিনা। সুয়ান তখন জোকে থ্যাংক ইউ বলে। কিছুক্ষণ পরে হঠাৎ করে জো চারিদিকে কোথাও সুয়ানকে দেখতে পাচ্ছিল না। এদিকে সুয়ান স্টোর রুমে আসে কিছু জিনিস নেওয়ার জন্য। এদিকে দরজার ওপরেই একটা বাক্স আটকে ছিল। ঠিক সেই মুহূর্তেই জো ওখানে চলে আসে আর সুয়ানকে বাঁচিয়ে নেয়। আর বাক্সটা তখন জোয়ের গায়ের ওপর পড়ে আর সাথে সাথে অনেক পালক উঠছিল ওখানে। ওই জন্য ওরা দুজনেও একে অপরের কাছাকাছি চলে আসে আর সুন্দর একটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। সুয়ান তখন ওকে থ্যাংক ইউ বলে আবারও বাঁচিয়ে নেওয়ার জন্য। এরপর জো আবার সুয়ানকে বাড়ির দিকে নিয়ে আসে গাড়ি করে। জো বলে তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছো। সুয়ান বলে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে জন্য মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। এটা শুনে জো তখন অবাক হয়ে সুয়ানের দিকে তাকায়। জো বলে আচ্ছা তুমি টাইম ট্রাভেলে বিশ্বাস করো? সুয়ান বলে তুমি বিশ্বাস করো? জো বলে হয়তো এরকম হতেও পারে। আচ্ছা এমন যদি সত্যি হয় তাহলে তুমি কি করবে? সুয়ান তখন ভাবতে থাকে যে আমি যে 5 বছর অতীতে এসেছি এটা কি আমি জোকে বলে দেব? কিন্তু তারপরেও আবার বলে না, এটা ভেবে যে জো হয়তো ওকে বিশ্বাস করবে না। এইদিকে মিলি মন খারাপ করে রাস্তায় যখন বসেছিল হান তখন আসে মিলির কাছে। আর মিলিকে এইভাবে দেখে হান খুব অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে কি হয়েছে। অন্যদিকে সুয়ান আর জো ওরা দুজন চলে যায় একটা রাস্তার ধারে ধাবাতে। সেখানে ওরা দুজন ডিনার করবে বলে ঠিক করে। সুয়ান বলে তুমি সবসময় আমাকে সাহায্য করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এদিকে মিলি হানকে মিথ্যে বানিয়ে বানিয়ে গল্প দেয় যে আজকে ওকে সুয়ান অনেক অপমান করেছে। যেটা শুনে হান তো সুয়ানের ওপর অনেক বেশি রেগে যায়। হান বলে চলো কোনো একটা হোটেলে, তুমি তো আর সারা রাত এইভাবে রাস্তায় বসে থাকতে পারবে না। এইদিকে সুয়ান আর জো যখন গল্প করছিল তখন জোয়ের মনে পড়ে যায় একদিন রাতে অনেকগুলো গুন্ডা ওকে খুব মারছিল আর বুলি করছিল। আর তখনই ওখানে চলে আসে সুয়ান। সুয়ান কিন্তু মার্শাল আর্টস জানতো, কিন্তু সেদিন সুয়ান অনেক বেশি ড্রিঙ্ক করে পুরো মাতাল ছিল। আর সেই জন্য সুয়ানকে দেখে ওখানে থাকা সমস্ত ছেলেগুলো ভয় পালিয়ে যায়। আর এই জন্য জো তখন সুয়ানকে থ্যাংক ইউ বলে। আর সেদিনই প্রথমবার সুয়ানকে দেখে জো ওর প্রেমে পড়ে গিয়েছিল। সুয়ান তারপর জোকে নিয়ে একটা জায়গায় চলে আসে আর সেখানে মাটি খুঁড়তে থাকে, কিন্তু কিছু খুঁজে না পাওয়ার জন্য খুব কান্নাকাটি করে। জো বলে তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তখনই মাটি খুঁড়তে খুঁড়তে ওখান থেকে একটা ছোট্ট বাক্স সুয়ান বার করে। ওখানে ছিল ছোট্ট একটা অ্যামুলেট। আর ওটাও তখন জোকে দেখায়, বলে এটা আমার কাছে একটা মূল্যবান সম্পদ, কারণ এটা আমার গ্র্যান্ডপা আমাকে দিয়েছিল, তাই সারা জীবন যত্ন করে রাখার জন্য আমি এখানে এটা লুকিয়ে রেখেছিলাম। কিন্তু গ্র্যান্ডপা এখন আর বেঁচে নেই বলে ও তো খুব কান্নাকাটি করতে থাকে। আর জোয়ের মুখটার দিকে তাকিয়ে বলে তোমাকে না অনেকটা আমার গ্র্যান্ডপার মতো দেখতে, তুমি বুড়ো হয়ে গেলে একদম আমার গ্র্যান্ডপার মতো দেখতে হয়ে যাবে। এটা শুনে জোয়ের তখন হাসি পায়। আর তারপর ওখানেই বকবক করতে করতে সুয়ান ঘুমিয়ে যায়। জো তখন নিজের জ্যাকেট দিয়ে সুয়ানকে ঢাকা দিয়ে দেয় আর তারপর সুয়ানের পাশে ও শুয়ে পড়ে।
পরের দিন সকালে জো যখন আবারও সুয়ানের সঙ্গে দেখা করতে আসে, সুয়ান তখন ওর পোষা বিড়ালটাকে বলছিল, কালকে রাতে আমি মাতাল হয়ে এই ঘাসের ওপরে শুয়ে পড়েছিলাম। আমার মনে পড়ছে যে কেউ আমাকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সেটা যে কে সেটা আমার মনে নেই। এটা শুনে খুব স্যাড হয়ে যায় জো, যে আসলে ওর কথা তো সুয়ানের মনেই নেই। সুয়ান তারপর ওর বিড়ালটাকে ওখানে রেখেই চলে যায়, আর জো তখন ওই বিড়ালটাকেই চুরি করে নেয়। সুয়ানকে তো নিজের কাছে করে পাবে না, তাই ওর বিড়ালটাকেই নিজের কাছে রাখে। এরপর থেকে সবসময় সুয়ানকে লুকিয়ে লুকিয়ে জো দেখতো, আর সুয়ানের আরো বেশি কাছাকাছি যাওয়ার জন্যই জো সেই অফিসেই জয়েন করে যে অফিসে সুয়ান কাজ করত। কিন্তু ও দেখতে পেয়েছিল যে সুয়ান আসলে হানের সঙ্গে রিলেশনে রয়েছে, তাই জো বুঝতে পেরেছিল যে ও আসলে বড্ড বেশি দেরি করে ফেলেছে। সমস্ত অতীতের কথাগুলো তখন মনে পড়ে যায় জোয়ের, কিন্তু এই কোনো কথাই ও সুয়ানকে জানতে দেয় না। অন্যদিকে হান মিলিকে নিয়ে একটা হোটেলের সামনে চলে আসে, আর মিলি তখন নিজেকে সামলাতে না পেরে হানকে কিস করে আর তারপরে ওখান থেকে চলে যায়। হানের মনে তখন মিলির জন্য উথাল পাথাল শুরু হয়ে যায়। সেদিন রাতে সুয়ান বাড়িতে ফিরে আসলে ওকে তখন চুচেন নামের ওই ছেলেটা ফোন করে। চুচেনে থেকে ফোন পেয়ে সুয়ান খুব অবাক হয়ে যায়। চুচেনের কথাবার্তা শুনে বোঝা যায় যে ও আসলে সুয়ানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে, কিন্তু সুয়ান এমনিতেই নিজের জীবন নিয়ে অনেক বেশি ঘেঁটে রয়েছে, তাই চুচেনের এই প্রস্তাবটাকে সেইভাবে গুরুত্ব দিতে পারে না। পরের দিন সেই এক্সিবিশন ভেন্যুতে সবাই যখন প্র্যাকটিস করছিল, ওখানেই চলে আসে সুয়ান। আর সুয়ান যে এত সুন্দর স্মার্ট লুক নিয়ে এখানে এসেছে, ওকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। জো ভীষণ খুশি হয়, আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র জিয়ার জন্য। হান এসে তখন অনেক প্রশংসা করতে থাকে সুয়ানের, যে তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আর সবার সামনে হান তখন সুয়ানকে জড়িয়েও ধরে, যেটা দেখে জো এর খুব রাগ হয়। মিলিও এসে সেই সময় অনেক প্রশংসা করে সুয়ানের, কিন্তু মিলিকে সুয়ান তেমন পাত্তা দেয় না। এরপর ওখানে র্যাম্প ওয়াক শুরু হয়ে যায়, আর সেখানে হান সেও ওয়াক করছিল। মিলি বলে, দেখ হানকে কত স্মার্ট লাগছে। ওই র্যাম্পেই জো হাঁটে, আর জোকে তো সব থেকে বেশি হ্যান্ডসাম দেখাচ্ছে। সেদিন শো শেষ হয়ে গেলে হান সুয়ানের সঙ্গে কথা বলতে আসে, আর সেই সময় জো ও ওখান থেকে বেরোচ্ছিল। ওখানে থাকা একজনের থেকে চা নিয়ে সেটা ও হানের গায়ে ছুঁড়ে মারে। এটা দেখে হান খুব অবাক হয়ে যায়। জো বলে, সরি, আমার হাত থেকে ভুল করে পড়ে গেছে। সবের জন্য হান জোয়ের ওপরে খুব রেগে যায়, আর ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। সুয়ান বুঝতে পেরেছে ওকেই সাহায্য করলো জো। এরপর একদিন সুয়ান দেখতে পায় যে জোয়ের সঙ্গে জিয়া, ওরা দুজনে একসাথে খুব ভালোভাবে কথা বলছে, আর ওদের কথা শুনে বোঝা যায় যে ওরা দুজন একে অপরের খুবই ক্লোজ। জো জিয়াকে অনেক দামি দামি গিফটও দিচ্ছে। ওদের দুজনকে একসঙ্গে দেখে সুয়ানের অজান্তে খুব মন খারাপ হয়ে যায়, আর ও বুঝতে পারে যে জিয়া আসলে জোয়ের গার্লফ্রেন্ড। জো আর জিয়া এরপর চলে আসে নানার সঙ্গে দেখা করতে। আসলে এই জিয়া অন্য কেউ নয়, সে তো এই জোয়েরই নিজের বোন। আর জো সে নিজেই অফিসে জিয়ার জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছে। অন্যদিকে সুয়ান একটা ক্যাফেতে চলে আসে, আর সেখানে দেখা হয়ে যায় চুচেনের সঙ্গে। চুচেন তখন সুয়ানকে একটা চিঠি দেখায় আর বলে, কলেজ জীবনে তুমি আমাকে এই চিঠিটা পাঠিয়েছিলে। এই চিঠিটা পাওয়ার পরে আমার খুব কষ্ট হয়েছিল। চিঠিতে লেখা ছিল যে তুমি আমাকে কখনো বিরক্ত করবে না, তোমাকে আমি সহ্য করতে পারি না। সুয়ান খুব অবাক হয়ে যায় আর বলে, এই চিঠিটা তো আমি লিখিনি। তবে সুয়ান বুঝতে পারে এটা মিলি শত্রুতা করে লিখেছিল, যাতে চুচেন আর সুয়ান কখনোই এক হতে না পারে। কিন্তু চুচেন তো এটা সুয়ানের থেকে পেয়েছে ভেবে খুব কষ্ট পেয়েছিল। অন্যদিকে হান আর মিলিকে দেখা যায় ওরা দুজনে একটা রোমান্টিক রেস্টুরেন্টে এসে সময় কাটাচ্ছিল। সেদিন অনেক বেশি রাত হয়ে গেলে সুয়ান যখন বাড়ি ফিরছিল, ওর মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। আসলে সেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে হান। হান বলে, তুমি আজকাল আমার সঙ্গে কথা বলো না, আমি ফোন করলে ফোনটাও ধরো না। এত সুন্দর করে সেজে গুজে অফিসে আসছো, কাকে সিডিউস করার চেষ্টা করছো তুমি? তোমার চরিত্র ঠিক তোমার মায়ের মতোই খারাপ। এটা শুনে সুয়ান খুব রেগে যায় ওর মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলার জন্য। তখন আবারও ওর গলা টিপে ধরে টর্চার করতে থাকে, আর ঠিক সেই সময় ওখানে জো চলে আসে আর হানকে মারে। হানের সাহস কি করে হলো যে সুয়ানের গলা টিপে ধরে ও? সুয়ান এসে তখন জোকে থামায়, না হলে জো হয়তো রাগে হানকে আরো বেশি করে মারবে। হান বলে, এবার আমি শিওর হয়ে গেছি যে তোমাদের দুজনের মধ্যে সত্যি অ্যাফেয়ার আছে। আর তারপরে এত মার খেয়ে ভয় পেয়ে ওখান থেকে হান পালিয়ে যায়। সুয়ান তখন দেখতে পায় যে জোয়ের হাতে রক্ত বেরোচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই জো সুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। সুয়ান খুব অবাক হয়ে যায়, কারণ এমনটা যে হবে ও এটা ভাবতে পারেনি। এরপরে সুয়ান ওর হাতে ওষুধ লাগিয়ে দেয় আর বলে, তুমি এত রাতে এখানে কি করছিলে?
জো বলে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। সুয়ান বলে তুমি আমার জন্য চিন্তা কেন করছিলে? জো বলে আমার সবসময় ভয় হয় তোমার না কোনো ক্ষতি হয়ে যায়। সুয়ান বলে তুমি এমনটা ভাবছই বা কেন? আসলে জো তো ভবিষ্যৎ থেকে এসেছে, ও জানে যে সুয়ান ভবিষ্যতে মারা যাবে, আর সেই জন্যই তো সুয়ানকে হারিয়ে ফেলার খুব ভয় হয় জোয়ের। ওদের দুজনকেই দূর থেকে কথা বলতে তখন মিলি শুনতে পায়। সুয়ান বলেন দেখো জো, আমার বয়ফ্রেন্ড আছে আর তোমারও গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি এগুলো কেন করছো? জো খুব অবাক হয়ে বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সুয়ান রেগে বলে তুমি এইভাবে কিভাবে মিথ্যে কথা বলতে পারো? আমি নিজের চোখে দেখেছি জিয়া আর তোমাকে একসঙ্গে অনেক ক্লোজ ছিলে তোমরা। এটা শুনে তো ও আরো বেশি করে অবাক হয়ে যায়। সুয়ান বলে তুমি বলতে চাইছো যে জিয়া আমার গার্লফ্রেন্ড? সুয়ান বলে তাছাড়া আবার কি, তুমি এখন আমাকে মিথ্যে বললেও আমি তোমার কোনো কথা বিশ্বাস করব না। ও বলে সুয়ান তুমি কি আসলেই সত্যিটা জানো? আজকে এখানেই প্রথম পর্বটা শেষ হয়ে গেল। ওদের দুজনের এরপরে গল্প কি কি হতে চলেছে সেটা আমরা পরের পর্বেই দেখতে পাবো। আজকের ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট করো যে তোমরা নেক্সট পার্ট দেখতে চাও কিনা, তাহলে খুব তাড়াতাড়ি এই গল্পের নেক্সট পার্ট আমি নিয়ে আসবো। তাই আজকের জন্য বাই।